হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প দায়িত্বের সংসার, লেখনীতে সৌরভের সুবাসিনী, পর্ব 26। ভোর রাতে সায়ান অতসীকে ডেকে তুলেছে। এ বাড়িতে সবাই আজানের পরপর নামাজ পড়ে। যদিও অতসী নামাজ সচরাচর বাদ দেয় না, তবু আজানের সাথে সাথে পড়তে পারে না, কিন্তু এ বাড়িতে পড়তে হয়। সায়ান অতসী যাদের বাড়ি এসেছে, সে মূলত সায়ানের বাবার ফুফু, সায়ানের দাদুর বড় বোন। ভদ্রমহিলার বয়স শতক পার করেছে, কিন্তু কমেনি। চেহারার জৌলস যথেষ্ট স্মার্ট মহিলা। বিষয় নামাজ রোজার হক কিংবা বিজ্ঞান এখনও খুব ভালোভাবে মেনে চলে। ভদ্রমহিলা ফ্রিজের কোনো জিনিস খান না, ফ্যানের বাতাস নেয় না। ওনার সব পছন্দ প্রাকৃতিক নির্বাচন। তাই হয়তো এখনও জীবিত আছেন এবং সুস্থ আছেন। নামাজ শেষে অতসী দাঁড়িয়ে দেখলো শান হাতে গ্রিন টি নিয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সব থেকে অসহ্য বাজে খাবার হচ্ছে গ্রিন টি। নায়িকাদের জন্য ভালো হলেও অতসীদের জন্য বেদনাদায়ক। ওসব মজা করে, মুখ না ভেঙচিয়ে শুধু টিভিতেই খাওয়া যায়, বাস্তবে না। কিন্তু নাইনুকুর করে লাভ হয় না। শান প্রতিদিন জোর করে এসব খাওয়ায় ইফাদের ভাষ্যমতে। অতসী একদম পারফেক্ট, কিন্তু যে ঘরে ঘুমায় যদি মুটিয়ে দেয়। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও না কেন? অতসীর কথাটায় শান কর্ণপাত করলো বলে মনে হলো না। মুখের সামনে ধরে আছে। অতসী চুপচাপ কয়েক সিপ নিয়ে বসে আছে। বাকিটা শান ঢকঢক করে খেয়ে নিল। তারপর অতসীর হাত ধরে বাহিরে উঠোন পেরিয়ে গ্রামের ফসলি জমির আইল ধরে এগিয়ে যাচ্ছিল। অতসী জিজ্ঞেস করলো, মিস্টার মাহমুদ, কোথায় যাচ্ছি? তোমার স্বপ্ন পূরণ করতে। ধ্যানের কাপড় গোছাতে গিয়ে কাল রাইমা কিছু কাগজপত্র পেয়েছে। অতসীর ভিসা, পাসপোর্ট। ধ্যান সব বানিয়ে নিয়েছিল হয়তো অতসীকে নিয়ে যাবে বলে, কিন্তু অদৃশ্যের বিচিত্র ইচ্ছা ছিল রাইমাকে কিছু জিনিস পছন্দ যন্ত্র দেয়। প্রতিদিন যখন দিহান নিয়ম করে অতসীর ছবির দিকে তাকিয়ে থাকে, অতসীর গলার চেন দিহানের হাতে দেখে, কিংবা ওয়ালপেপার, ওয়ালেট, অতসীর ছবি, হিংসা হয় না, কষ্ট হয় রাইমা, শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অতসী সব ছেড়েও সব কিছুর অধিকারী, কিন্তু আমি সামান্য একটু অধিকারের জন্য ক্লান্ত পরিচান্ত নারী। তাই হয়তো ভোরের আলো, স্নিগ্ধ বাতাস, সব কিছু অসহ্য লাগে রাইমা। দম বন্ধ হয়ে আছে, একটু মুক্তি চাই, একটু মুক্তি। শায়ান অতসী দাঁড়িয়েছে একটা বাড়ির সামনে। বাড়ি না, হ্যাঁ, এটা তো খামার। আশেপাশের ঘর থেকে পিচ্ছি পিচ্ছি গরুর বাচ্চা বেরিয়ে আছে। গ্রাম বাংলায় বাছুর বলে ডাকে। অতসীর কাছাকাছি আসতে অতসী এক লাফে শায়ানের পায়ের ওপর পাড়া দিয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড রকম ভয় পায় গরু থেকে। শায়ান ভ্রু কুঁচকে অতসীর দিকে তাকিয়ে বলল, তুমি গরু ভয় পাও? হ্যাঁ, জানেন এগুলো গুঁতো মারে। তাহলে দুধ দোয়াবে কীভাবে? মানে, তুমি তো বলেছিলে চুনু চুনু করে গরুর দুধ পানাবো। কবে বলেছি? সব আপনার ষড়যন্ত্র। বারে, এখন ভুলে গেলে? আচ্ছা চলো, ওদিকটাই চলো। ওদিকে অনেক গাভী রাখা। শায়ান অতসীকে নিয়ে যায়। একজন মহিলা এসে অতসীকে নিয়ে বসিয়ে দেয় দুধ পানাতে। অতসী তো ভয়ে শেষ। হাত বাড়িয়ে শায়ানের হাত ধরে, যেন শায়ানের হাতের থেকে বিশ্বস্ত হাত আর নেই। শায়ান হেসে অতসীর হাত ধরে বসে, কিন্তু দুধ দোয়াতে তো 2 হাত লাগে, আর যদি লাথি মারে? ঢোকিল অতসী, তবুও সাহস করে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক দেখে অতসী বেশ আনন্দের সাথে কাজটা করছিল। এক একটা গাভী প্রায় 7-8 কেজি করে দুধ দেয়। শায়ানের মাঝে একটা কাজ করে বসলো। অতসীর হাত একটু বাঁকিয়ে কাঁচা দুধ খেয়ে নিল। এই অবস্থা দেখে অতসী প্রায় বমি করেই দিয়েছিল। শায়ানের টি শার্ট মুখে লেগে আছে গরুর কাঁচা দুধ। শায়ান উঠে ভদ্র ছেলের মতো অতসীর আঁচল দিয়ে মুখ মুছে নিল, যাতে এমন কিছু হয়নি। অতসী ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল। ফিরে এসে সামনে পড়ল একটা পেয়ারা গাছ।
অতসীর এই পেয়ারা অনেক পছন্দের, এতই পছন্দ সে পেয়ারার কচি পাতা অবধি খেয়ে ফেলে। গাছটিও একটু উঁচু, গাছে মাত্র দুটো ফল। শান সহজে উঠে গেছে, দুটো পেয়ারা হাতে নিয়ে চিন্তা করছে অতসীকে দিবে কিনা। অবশ্যই দিবে, কিন্তু একটু বাজিয়ে। মিসেস মাহমুদ, তোমার কি চাই? অবশ্যই, প্লিজ দিন না, বাচ্চাদের এসব খেতে নেই। শাট আপ মিস্টার মাহমুদ, ফাজলামোর সীমা থাকে। আমি এটা কষ্ট করে পারলাম, তোমাকে এমনি এমনি দেবো কেন? কি চাই? একটা চুমা। সি, আপনি কি অশ্লীল! নিজের বউকে এসব বললে অশ্লীল হলেও আপত্তি নেই। লাগবে না। অতসী রাগ করে চলে যাচ্ছিল। শান দাঁড়াতে বলে অতসী তো অপেক্ষায় ছিল, আসল পেতে দেয়। শান ঢেল দিয়ে পেয়ারা দুটো দেয়। তখন হঠাৎ একজন এসে বলে, বড় মা ডাকছে। আসার পর তো ওনার সাথে দেখাই হয়নি। শান অতসীকে একবার দেখে নিল, সব ঠিকঠাক। নাক ফুলটা একটু ঠিক করে দিয়ে হাত ধরে এগিয়ে যায় একটা ঘরের দিকে। মাটির ঘর, ঠান্ডা পরিবেশ, পুরো ঘরেই আগরবাতির স্মেল। অতসী এই স্মেল ভয় পায়। এই স্মেল মৃত বাড়িতে পাওয়া যায় কি না। শক্ত করে শানের হাত ধরে আছে, অন্য হাতে আসলে রাখা দুটো পেয়ারা। ঘরে প্রবেশ করে দেখলো সাদা পর্দা দিয়ে ভিতরে আড়াল হয়ে বসে কেউ তেলাওয়াত করছে, মিষ্টি সুর ভেসে আসছে। অতসীকে নিয়ে ভিতরে যায় শান। ওদের দেখে তেলাওয়াত বন্ধ করে ইশারায় বসতে বলে। কুশলাদি বিনিময় করার পর শান চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ভদ্রমহিলা এক হাতে শানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখের পানি স্পষ্টত। মিস্টার মাহমুদ কান্না করছে? আশ্চর্য, কেন? ভদ্রমহিলা চোখ তুলে তাকায়। শান্ত চাহনি, বয়স্কের ছাপ স্পষ্টত, কিন্তু নুরানি চেহারা। অন্য হাত দিয়ে অতসীর হাত ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শানুর পছন্দ আছে? শানু তো পুতুল নিয়ে এসেছে। অতসী মুচকি হেসে মাথা নিচু করে। অনেক কথা বলে এমন সময় শানের কল আসাতে শান বাইরে চলে যায়। অতসী আরও কিছু সময় ছিল, একটু পর বেরিয়ে রুমে চলে আসে, পেয়ারা দুটো রাখে। মাথা ঝিমঝিম করছে। কিছু সময় পর শান এসে অতসীর কপালে নিজের কপালের সাথে ঠেকিয়ে চুপচাপ চোখ বন্ধ করে আছে। দুজনের শ্বাস প্রশ্বাস একজনের মুখে এসে লাগছে। কিছুক্ষণ পর শান বলল, জানো বড় মা কি বলছে? আমাদের সন্তান আসবে খুব দ্রুত, খুব দ্রুত আমি বাবা হব। শান মনে করেছিল অতসী চমকে যাবে, কিন্তু অতসী চমকায়নি, কারণ কিছুক্ষণ আগে তাকে ওই কথা বলেছে বড় মা। শান বেরিয়ে যাওয়ার পর আসলে দুটো পেয়ারা দেখতে পায় বড় মা। জিজ্ঞেস করে, শানও পেরে দিয়েছে? হ্যাঁ, উঠোনের শুরুর দিকে গাছ থেকে। আসলে কি ওই দিয়েছে? হ্যাঁ। তুমি কি জানো ওই গাছে বছরে দুটো কি একটা ফল হয়? গাছের ফল যে বিবাহিত মেয়ের ঝুলিতে পড়ে সে পোয়াতে হয়। তোমার কোল জুড়ে আমার শামীম আয়েশা যেন ফিরে আসে। শামীম আয়েশা শানের মা বাবার নাম। ছেলেটা সব হারিয়েছে। সন্তান তো বাবা মায়ের মতোই। দেখো, আমার শামীম আয়েশা ফিরে আসবে। কথাটা শুনে অতসী ফাঁকা ঢোক গেল। মিস্টার মাহমুদের সাথে অমন কোনো সম্পর্ক নেই। অনামিকা সুস্থ হলেই চলে যেতে হবে। কিন্তু এটা মিথ্যা নয়। অতসী ইদানিং এমন স্বপ্ন দেখে মিস্টার মাহমুদ শূন্য আসল ভরে দিয়ে ফল দেয়। তবে কি সত্যি? এই কথাটা শোনার পরে অতসী চুপচাপ হয়ে যায়। শায়ানের ডাকে হুঁশ পেরে। অতসী, সত্যি আসবে তো? অবশ্যই। আপু সুস্থ হলে আপনাদের সন্তান আসবে। শায়ান অতসীর কথায় পাত্তা না দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ তলপেটের দিকে টাইট শাড়ি সরিয়ে পর মুখ ডুবালে গভীরভাবে। কয়েক মুহূর্ত পর মুখ তুলে অতসীর দিকে তাকিয়ে বলল, আমার সন্তান এখানে থাকবে, ঠিক এখানে। কিন্তু অতসীর স্থির চাহনি বিছানার একপাশে রাখা পেয়ারা দুটোর দিকে। কি এমন হবে একটু স্বার্থপর হলে? আচ্ছা, আমি যদি আপুর সুস্থতা কামনা না করি তবে কি খুব খারাপ হয়ে যাবে? এমন কি হতে পারে না আপু আর কখনো সুস্থ না হলো? এটা কি খুব অন্যায় চাওয়া? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।